ইকুয়েশনটা একেবারে পরিষ্কার, ডু অর ডাই সিনারিও। বাংলাদেশ পাকিস্তান সুপার ফোরের ম্যাচটাই নির্ধারণ করবে ভারতের সাথে কে খেলবে এবারের এশিয়া কাপের ফাইনাল। ভারত শ্রীলঙ্কার সাথে জিতুক হারুক তাতে কিচ্ছু যায় আসে না। ভারত ফাইনালে নাম লিখিয়ে ফেলেছে, শ্রীলঙ্কা টুর্নামেন্ট থেকে বাদ পড়ে গেছে। পাকিস্তানেরও 2 পয়েন্ট, বাংলাদেশেরও 2 পয়েন্ট, এবং এই ম্যাচটায় যে জিতবে সেই সরাসরি ফাইনাল খেলবে। তবে একটু মনে করিয়ে দিতে চাই, যদি ম্যাচটা কোনো কারণে না হয়, যেটা হওয়ার সম্ভাবনা আসলে খুবই কম, কারণ দুবাইতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা একেবারে নাই বললেই চলে, পরিত্যক্ত হলে রান রেটে এগিয়ে থাকায় পাকিস্তান ফাইনাল খেলবে ভারতের সাথে। এখন গ্রুপ পর্ব থেকে যদি আপনি চিন্তা করেন, শ্রীলঙ্কা যারা গ্রুপ পর্বে নিজেদের 3 ম্যাচের 3টাই জিতে ফ্লাইং স্টার্ট নিয়ে সুপার ফোরে এসেছিল, ব্যাক টু ব্যাক 2 ম্যাচ হেরে বিদায় নিয়ে ফেলেছে। অন্যদিকে ভারত তো অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে আসছে। বাংলাদেশ পাকিস্তানের গল্পটা কিন্তু প্রায় একই রকম। চকোলেট, কমলা আর লেবুর ক্রিমি স্বাদের এক অনন্য অভিজ্ঞতা, ইস্পাহানি পাফি বাইট। বাংলাদেশ গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে হেরেছে, সেটার বদলা সুপার ফোরের আসল লড়াইয়ে গিয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে তারা নিয়েছে। 169 রান হেসে খেলেই বাংলাদেশ চেস করেছে শ্রীলঙ্কার এগেনস্টে। তবে ইন্ডিয়ার বিপক্ষে ওই একই 169 রানের টার্গেটে বাংলাদেশ কিন্তু 41 রানের বড় ব্যবধানে ম্যাচটা হেরেছে। বোলিংটা ভালো ছিল বাংলাদেশে, ইন্ডিয়ার এগেনস্টে বাংলাদেশ কিন্তু 4টা বদল এনেছিল। আমরা জানি যে লিটন দাস ইনজুরির কারণে খেলতে পারেনি, তার জায়গায় পারভেজ ইমন খেলেছেন। এছাড়া শরীফুল, তাসকিন, শেখ মাহিদি 3জন ক্রুশাল বোলারকে বাংলাদেশ বিশ্রাম দিয়েছে শুধুমাত্র পাকিস্তান ম্যাচটার কথা চিন্তা করে, যে ব্যাক টু ব্যাক 2 দিন বাংলাদেশকে খেলতে হবে ইন্ডিয়ার পর পাকিস্তানের বিপক্ষে, এবং পাকিস্তানের বিপক্ষেই বাংলাদেশকে আসলে জিততে হবে। ইন্ডিয়া ম্যাচে বাংলাদেশ যদি জিততো, তারপরও রান রেট বলছে যে বাংলাদেশকে পাকিস্তানকে হারাতেই হতো, ফাইনাল খেলতে হতো। সে কারণেই কিন্তু আসলে বেশ কিছু বদল বাংলাদেশ ইন্ডিয়ার ম্যাচে অন্তত বোলিং লাইন আপে এনেছে, কারণ ব্যাটসম্যানদের আসলে খুব বেশি বিশ্রামের দরকার পড়ে না। ব্যাটসম্যানরা যখন ক্রিজে থাকেন, রানের মধ্যে থাকেন, সেটাই তাদের জন্য বড় ধরনের প্রস্তুতি। আর বোলারদের জন্য, বিশেষ করে পেসারদের জন্য বিশ্রামটা খুব বেশি করে দরকার। সে কারণে বোলিং লাইন আপে বিশ্রাম আনা হয়েছিল, এবং সতেজ হয়েই তাসকিনরা এই ম্যাচটা খেলতে নামবেন। মুস্তাফিজকে হয়তো এক্সট্রা লোড নিতে হচ্ছে, যেহেতু তিনি আগের ম্যাচটাও খেলেছেন, এই ম্যাচটাও খেলবেন, এবং তার উপর স্পটলাইট থাকবে। বাংলাদেশকে ভালো করতে হলে তাকে ভালো করতেই হবে। অন্যদিকে পাকিস্তান এই টুর্নামেন্টে ইউএইর সাথে জিতেছে, ওমানের সাথে জিতেছে, শ্রীলঙ্কার সাথে জিতেছে। একমাত্র যেই দলটার কাছে তারা হেরেছে সেটার নাম ভারত। ভারতের কাছে 2বার তারা হেরেছে, এবং 2বারই বড় ব্যবধানেই আসলে হেরেছে। প্রথমবার আগে ব্যাটিং করে তারা 130 রান কম করেছিল, সেকেন্ড টাইমে সুপার ফোরে তারা কিন্তু 171 রান করেও ভারতের কাছে বড় ব্যবধানে হেরেছে। তো পাকিস্তানের ব্যাটিং বোলিং কোনো ম্যাচে ক্লিক করছে, কোনো ম্যাচে করছে না। বোলিংটা ঠিকঠাক মতো তাদের হলেও ব্যাটিংটা আসলে তাদের মূল কনসার্নের জায়গা, কারণ ইউএর সাথে তাদের ব্যাটিংটা জমেনি। ওমানের সাথেও প্রত্যাশা অনুযায়ী রান তারা করতে পারেনি, ভারতের সাথেও প্রথম ম্যাচে করতে পারেনি। একমাত্র ভারতের সাথে দ্বিতীয় ম্যাচে যেখানে ফ্ল্যাট উইকেটে তারা 171 রান করছে, সেটা তাদেরকে আত্মবিশ্বাস যোগাতে পারে। তো সব মিলিয়ে এক্সাইটিং একটা এনকাউন্টারের অপেক্ষা আমরা করতেই পারি। এবং শেষ কিছু লড়াইয়ের কথাও যদি বলা হয়, বাংলাদেশ পাকিস্তান কিন্তু ব্যাক টু ব্যাক 2টা টি20 সিরিজ খেলেছে। পাকিস্তানে গিয়ে বাংলাদেশ একেবারে ফ্ল্যাট উইকেটে, যেখানে 200 রান হরহামেশা হচ্ছিল, সেখানে 3টা ম্যাচই হেরেছিল। আবার বাংলাদেশে এসে প্রথম 2টা ম্যাচ বাংলাদেশ জিতেছে, 3 ম্যাচের সিরিজে 2টা ম্যাচ জিতে সিরিজের দখল নিয়েছিল, থার্ড ম্যাচটা আবার হেরেছিল। তো শেষ 6টা ম্যাচে বাংলাদেশের 2টা জয়, পাকিস্তানের 4টা জয়। এক্সাইটিং একটা এনকাউন্টারের অপেক্ষা, এবং আক্ষরিক অর্থেই সেমিফাইনাল ক্ল্যাশ বলা যায়। আপনি হাতে কলমে হয়তো সেমিফাইনাল বলতে পারেন না, তবে আসলে এটা সেমিফাইনাল ক্ল্যাশ, এটা নকআউট ম্যাচ। যে জিতবে সে সরাসরি ফাইনাল, যে হারবে টাটা গুড বাই। নাবিল কায়সার, T-Sports. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.